কেননা সবাই এই কথা বিশ্বাস করে যে আখেরাতে আমাদেরকে পৌঁছতে হবে। যুবককে যৌবনের দাম আখেরাতে নিতে হবে, প্রত্যেককে তার জীবনের বিনিময় আখেরাতে নিতে হবে। এই কথার বিশ্বাস যে রাখে সেরকম একটা পরিবেশ তৈরি করবে। আর এই পরিবেশ আমাদের মনের আশা পুরা হওয়ার জন্য, মানুষের জন্য আল্লাহ দিনের পরিবেশ নির্ধারণ করছেন। যেরকম মাছের জন্য পানির পরিবেশ, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, বন্য প্রাণীর জন্য জঙ্গলের পরিবেশ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের জন্য নির্ধারিত পরিবেশ, এই সৃষ্টির সেরা মানুষের জন্য দিনের পরিবেশ। দিনের পরিবেশ আল্লাহ রাখছেন। তখন প্রতিযোগিতা হবে, ঘরে ঘরে প্রতিযোগিতা হবে। স্ত্রী ডেলি ভাববে যে আমি কত সোনা কর সৎকা করার সওয়াব নিতে পারি। স্বামী ঘরে ফিরবে, সর্বপ্রথম তো সে রহমত নিবে। স্বামী ঘরে ফিরবে, সে জাইনা নিবে কখন ফিরবে। তো ঘরে ঢুকতে দেরি সাররাত ওয়া তাবাসসামাত, স্বামীকে সদা সর্বদা মুচকি হাসি দিয়া স্বাগত জানাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিফত ছিল সাররাত ওয়া তাবাসসামাত। আলী কিছু নিয়ে আসুক আর না আসুক, ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক, আলী যখন ঘরে ঢুকতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, খুশিতে নাচতে থাকতেন আর মুস্কি মুস্কি হাসতে থাকতেন। যার বিনিময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিতেন, দোয়া রাহিমাল্লাহু ইমরাতান, তোর উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করুক, বৃষ্টি। প্রতিযোগিতা চলবে, ডেলি সোনা কত সৎকা করতে পারে এটার প্রতিযোগিতা চলবে। স্বামী ঘরে ফিরবে, সোয়া দিয়া বলবে তুমি সারাদিন বাজারে থাকো, দোকানে থাকো, কাজে কামে থাকো, কোথাও পিঠ লাগানোর সুযোগ হয় না। আমি ঘরে থাকি, মাঝে মাঝে বিছনায়ও পিঠটা লাগে, তুমি ঘুমাও, তোমার পাও টিপা দেই, শরীর টিপা দেই, তেল লাগায়া দেই, লাগায়া দিবে। সে মনে মনে বাপে তোমাকে টিপতেছি না, সোনা সৎকা করার সওয়াব নিতেছি। প্রতিযোগিতা চলবে, বাচ্চারা প্রতিযোগিতা করবে, বাচ্চারা পর্যন্ত প্রতিযোগিতা করবে। কে শার্ট খুলা দিবে, কে জামা খুলা দিবে, কে মোজা খুলা দিবে, কে জুতা খুলা দিবে, কে বাবাকে লঙ্গিটা আগায়া দিবে, কে গামছাটা ঝাড়নটা আগায়া দিবে। ঝাড়ন চিনেন তো? ঝাড়ন চিনেন না? ঢাকায় মানুষ তো ঝাড়ন তো চিনার কথা, ঠিক না? তোয়াইলাটাকে আগায়া দিবে, ঠিক না? প্রতিযোগিতা চলবে। কেননা এর ভিতরে মোটা মোটা সোয়া, ছোট ছোট না, কি মোটা মোটা সোয়া। সে যখন খেদমত করবে, কেননা শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে, সে যেদিন পিতা হবে তার সন্তানও তাকে এরকমই সেবা করবে। সত্য এটাই। এই যে একটা পরিবেশ তৈরি করা, এটাই হলো এই ইসলাহি প্রোগ্রামের মেইন উদ্দেশ্য। একটা পরিবেশ তৈরি হবে। চান আপনারা না চান না? হ্যাঁ, মনে হয় সবাই চায় না, ঠিক না? ঘরে বাহিরে এরকম একটা পরিবেশ তৈরি হওয়া উচিত। কামরা কামরি পরিবেশ না, তখন বাহিরেও পরিবেশ তৈরি হবে। সাহাবায়ে কেরামের জীবনে ছিল, পাওয়া যায় খুঁজলে। নিজের প্রয়োজন মিটা গেছে, কাস্টমার আসছে, তো মুস্কি হাসি দিয়া বলছে আমার ভাইয়ের দোকান থেকে নিয়ে আনেন, ওটা আমার ভাইয়ের দোকান। আসলে ভাই না, দিনই ভাই। বলছে ও সারাদিন বসে ছিল, এক টাকাও বেচে নেয়, ওর দোকানতে নেন, আমি আজকে অনেক হয়ে গেছে আমার। ওর প্রয়োজন মিটুক, দুইজনে এক সাথে দোকান বন্ধ করে চলে যাব মসজিদে। ইসার এটাকে বলে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আর আমরা কি বলি? সারা তোলাইখালের কাস্টমার আমার দোকানে আসো, দরকার হলে 24 ঘন্টা বেচবো, ঠিক না? কি হ্যাঁ, সত্য তো। আপনি এক ট্রাক টাকা পায়া জানা কামাবেন,
কোনো ভাইকে যদি এই লাইনে একটা একরাম করেন তাহলে পিছনের সমস্ত গুনাহ মাফ হবে। একটা টাকা কামাইও জানে যে এখানে না পৌঁছতে পারবেন, আপনার প্রয়োজন মিটে গেছে, দোকান দেখায় দিলেন, ওই দোকান থেকে নিয়ে আনেন, আমার ভাইয়ের দোকান, মাল খারাপ দিবে না, ভালোই দিবে, আমার কথা বললেন। পরিবেশ বাজারও তৈরি হবে, বাজারে তৈরি হবে। এই জন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেন আর বলতেন, আসওয়াকুনা কামাসাজিদিনা, আমাদের মসজিদ আর আমাদের বাজার সমান। আসওয়াকুনা কামাসাজিদিনা, আমাদের মসজিদে যেই পরিবেশ আমাদের বাজারও ওই পরিবেশ। আমার বাজার আর মসজিদ এক, অথচ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গাকে পরিবেশ দ্বারা পরিবর্তন করছে। ইসলাহী প্রোগ্রামের উদ্দেশ্য এটা, নাইলে ইসলাহী প্রোগ্রামের শখ হবে না আপনাদের দিলে। কথা শোনার উদ্দেশ্য এটা, যেন এই মহল্লা একটা পরিবেশ তৈরি হয়, পরিবেশ। ফজরে কার আগে কে আসবে এটার প্রতিযোগিতা চলবে, এশায় কার আগে কে আসবে। কেননা এশা তো শুধু এশা না, এশা কি এশা, এশার নামাজ কি এশার নামাজ কি? এশার নামাজ হলো অর্ধরাত্র ইবাদত। অর্ধরাত্র সূর্য ডোবার থেকে নিয়ে অর্ধেক রাত পর্যন্ত ইবাদত হলো এশারের নামাজ। ফজরের নামাজ ফজরের নামাজ না, বাকি অর্ধেক রাত হলো ফজরের নামাজ। এশা ফজর জামাতে কমপ্লিট, পুরা রাত্র কি কি পুরা রাত্র কি ইবাদত, কি ইবাদত, কমপ্লিট ইবাদত। ফজরে প্রতিযোগিতা হবে, এশায় প্রতিযোগিতা হবে, যেমন জুমায় প্রতিযোগিতা হয়। নিচতলায় জায়গা পাইব না দেখে এই জন্য আগেই চলে আসে, ঠিক না? কেননা তিনতলায় তো আর এসি নাই, দোতলা তিনতলায় জায়গা নেওয়ার জন্য আগেই চলে আসতেছে। ঠিক ফজরে এরকম প্রতিযোগিতা হবে, এশায় প্রতিযোগিতা হবে। কেননা এশা এশা না, অর্ধেক রাত পর্যন্ত ইবাদত। ফজর ফজর না, অর্ধেক রাত পর্যন্ত ইবাদত। ফজর ফজর না, ইমানের ঝান্ডা ফজর পড়তে দেরি, তার কপালে ইমানদারের সিল লাগতে দেরি হয় না, মাথায় ইমানি ঝান্ডার মুকুট লাগাইতে দেরি হয় না। যার জীবনে ফজরের নামাজ কখনো কাজা হয় নাই, ভুল হয়ে গেলে অন্য কথা, ফজরের নামাজে যে যত বড় যত্নবান তাকে তত বড় জান্নাতের গ্যারান্টি দেওয়া যায়। ফজরের নামাজ কমপ্লিট, কিতাবে আছে ফজরের নামাজ যে কখনো ছাড়ে নাই তাকে লেখা দেওয়া যায় সে জান্নাতি। সত্য কথা এটাই। কেননা কবরে লাশ দেওয়ার পরে ফজরের জামা সর্বপ্রথম আগে এসে দাঁড়াবে, মুনকার নাকিরের রাস্তা রোধ করবে, বলবে যা জিজ্ঞাসা করার আমাকে জিজ্ঞাসা করো, ফজরের নামাজ আমি। এরকম পরিবেশ তৈরি হবে, ইসলাহী প্রোগ্রামের উদ্দেশ্য এটা। তদ্রুপ নারীর ভিতরে, পুরুষের ভিতরে, বড়দের ভিতরে যখন হবে, তো আস্তে আস্তে এটা ছোটদের ভিতরে যেতে থাকবে। তখন দেখবেন বাচ্চারা বড়দেরকে ঘুমের থেকে উঠাবে। বাচ্চাদের ঘুম কিন্তু পাতলা হয়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, বাচ্চারা অনেক তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি উঠে। আজানের সাথে সাথে উঠবে, দেখা যাবে বাচ্চা উঠাবে মা বাবাকে, আজান হয়ে গেছে নামাজে যাবে না, উঠো বাবা। পরিবেশ তৈরি হবে, আসর পড়বে, আসর বাচ্চাদের উপরে, যুবকদের উপরে, পুরুষদের উপরে পড়লে নারীদের উপরে পড়বে, পুরুষ আর নারীদের উপরে পড়লে বাচ্চাদের উপরে পড়বে, বৃদ্ধদের উপরে পড়লে যুবকদের উপরে আসর পড়বে। পরিবেশ তৈরি হবে। সাহাবাদের পরিবেশ এরকমই ছিল। কতটুকু প্রভাব পড়লে বাচ্চা নিজের পায়ের উপরে ভর করে বড় হইতে চায়। বাচ্চা কিন্তু বড় হইতেছে পায়ের উপরে বড় করে, ঠিক না?
শুনছেন না শোনেন নাই? হ্যাঁ, পায়ের উপরে বড় করে কি ওর উপরে প্রভাব পড়ছে যে সবাই জান্নাত নিয়ে যাবে, আমি নিয়ে যাব না, আমি যাব না। আমি বাচ্চা তো কি হলো, চলো পায়ের উপরে বড় করে আধা বিঘা বড় হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিবে কি করে? আল্লাহ রসুল বলছে তুমি তো বড় না, তুমি বড় বান ধরলে কি হবে? তো বলছে যুক্তি আমার একটা শেষ, আর একটা আছে। সেটা কি? আমার ভাই যে আমার চেয়ে বড়, ওর চেয়ে আমার গায়ে শক্তি বেশি। বিশ্বাস না হলে মল্লযুদ্ধ লাগায় দেখেন, কুস্তি লাগায় দেখেন। তো আল্লাহ রসুলের পছন্দ হয়েছে, কুস্তি লাগায় দিছেন। তো বড় ভাইয়ের গালের গলায় দৈরা কানে কানে বলে দিছেন জান্নাত তোর হয়ে গেছে, আমার হয়ে গেলে তোর অসুবিধা কি? তুই কিন্তু শক্তি দেখাবি না, আমি দৈরা দৈরা তোরে আশ্রাবো খালি। বড় ভাই মেনে নিছে। হ্যাঁ, মানবে না কেন? দুধ তো এক জায়গার থেকেই খাইছে দুইজনে, ঠিক না? হ্যাঁ, মানবে না কেন? পরিবেশের প্রভাব বাচ্চার উপরে পড়ছে। চলেন আরেকটা শুনাইয়া দিই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রসুল ডাইকা নিয়ে আসছেন সিরিয়ার থেকে স্বপ্নের মাধ্যমে, যে মদিনায় আসো না কেন, তো উনি 14 দিনের রাস্তা অতিক্রম করছেন 7 দিনে। এমন দ্রুত আসছেন। মদিনা মুনাওয়ারায় সালাম দিছেন, মদিনাবাসীরা ঘিরা ধরছে। বেলাল একটা আজান, এই ডাইল গলবে না। বেলাল আজান দিতে পারবে না। বেলাল যখন আজান দিছে তোমাদের বলতে হয় নাই, এখন বেলাল আজান দিতে পারবে না। বলছে কেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবো আর আল্লাহ রসুলের জায়গা খালি দেখবো, বেলাল সইতে পারবে না। বিদায় বেলাল এত বড় কষ্টের বোঝা উঠাইতে চায় না। সবাই ভাবছে আমাদের কথা নিবে না, চলো হাসান হুসাইনের কাছে যাই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজনকে যে ধরছে, আপনারা বললে হয়তো দিবে আজান। হাসান হুসাইন চলে আসছে, চাচা বেলাল একটা আজান শোনায় দাও না। তো বলছে সবাইকে ফেরত দেওয়া যায়, তোমাদেরকে ফেরত দেওয়া যায় না। আনতুমা রায়হানান, তোমরা আল্লাহর রসুলের দুইটা ফুল, কলিজার টুকরা, চোখের মণি, তোমাদেরকে ফেরত দেওয়া যাবে না। বেলাল যখন আজান দিতেছিল পুরো মদিনার ভিতরে কান্নার রোল চলতেছিল। বাচ্চা মাকে জিজ্ঞাসা করছে এত কাঁদো কেন? বলছে বেলালের আজান শুনা। বলে আজানে কি আছে? বলে বেলাল আল্লাহ রসুলের জমানায় যখন আজান দিত, আর দীর্ঘ অনেক দিন ধরে বেলাল আল্লাহ রসুলের পরে আর আজান দেন নাই। আজানের আওয়াজ শুনে আল্লাহ রসুলের জমানার কথা মনে পড়তেছে। ওই দৃশ্য যেন চোখের সামনে বাড়তেছে, চোখের পানি ধরে রাখতে পারতেছি না। তো ছেলে বলতেছে আম্মা তোমাদের দিল তো ঠান্ডা হইল, বেলাল তো আসলো, আজান তো দিল, কলিজা তো ঠান্ডা হইল, রসুলের জমানার দৃশ্য তো চোখের সামনে ভাসলো। তুমি আমাকে বলো আমাদের নবীজি কবে ফিরে আসবে, আমরা কবে নবীজিকে দেখব, আর আমাদের চোখ কবে শীতল হবে? এটা পরিবেশের প্রভাব। আজকে আমাদের ইসলামী প্রোগ্রাম দ্বারা উদ্দেশ্য এটা যে একটা পরিবেশ এখানে তৈরি। এটা শুধু শোনার দ্বারা হবে না, আগে আরো কিছু করতে হবে, তাইলে একটা পরিবেশ হয়তো এখানে তৈরি হইতে পারে। আর যখন পরিবেশ হয়, হায় হায়, পরিবেশ তো ওই গোলাপের দিকে মানুষ আকৃষ্ট হয় দুই কারণে। দুইটাই কারণ থাকে, একটা তার ঘ্রাণ, একটা তার কালার। একটা তার ঘ্রাণ আর একটা তার কালার। বহুত ফুল আছে, কালার নাই, ঘ্রাণ আছে, মানুষ ঘ্রাণের কারণে আকৃষ্ট হয়। আবার বহুত ফুল আছে, কালার আছে, ঘ্রাণ নাই, মানুষ ওইটার দিকেও আকৃষ্ট হয়। নাইলে কবি তো বলতেন না, ঠিক না? কবি তো উর্দু তো কিছু বোঝেন আপনারা, ঠিক না? तो हकीकत सुख नहीं सकती बनावट की उसूलों से, कभी बुआ नहीं सकती के कागज के फूलों से। কাগজের ফুল মানুষকে আকৃষ্ট করে তার কালার দিয়া শুধু, ঠিক না? কিন্তু আমরা যেই পরিবেশ তৈরি করব ওটার ভিতরে কালারও থাকবে, ওটার ভিতরে ঘ্রাণও থাকবে। তৈরি করে দেখেন,
এই জন্য আল্লাহ রসুল একটা হাদিসের একটা অংশ শুনাইতেছি। আল্লাহ রসুল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে বসায় বলছিলেন, জিতু বিকেরামতির দুনিয়া। আবু সুফিয়ান, আমি দুনিয়ার বাদশাহী নিয়ে আসছি, আমি যা চাই করে দেখ, দুনিয়ার বাদশাহী তোদের পায়ে আসবে। বাদশাহী বলতে আমরা বুঝি সিংহাসন, সিংহাসন না। তখন হবে কি? হ্যাঁ, বাদশাহী এটাই যে এই পরিবেশের প্রত্যেক জিনিসের দাম বেড়া যাবে, ভাড়া বেড়া যাবে, দোকানের ভাড়া বেড়া যাবে। এইখানে কোনোদিন ঘর খালি হবে না, খালি হওয়ার আগে বুকিং হবে, মানুষ বেড়া রাখবে। খালি হইলে আমাদেরকে বললেন কেন? আমরা এই পরিবেশে থাকতে চাই। এই পরিবেশ তো সব জায়গায় নাই। পরিবেশ হিসাবে দোকানের ভাড়া বাড়বে, বাড়ির ভাড়া বাড়বে, মানুষ থাকার জন্য পাগল হবে। দ্বিতীয় আরেকটা হবে, এইখানে মানুষ দিতেও পাগল হবে, নিতেও পাগল হবে। বুঝেন? দেওয়া নেওয়া মনে হয় বোঝেন নাই। এই পরিবেশের মেয়েরা বড় হইতে পারবে না, নিয়ে যাবে মানুষে, তখন আর কিছু দিতে হবে না। মানুষ বলবে কি নিবেন এটা বলেন, মেয়ে দেন আগে। এই পরিবেশের মেয়ে চাই। আবার মানুষ এখানে দিতেও পাগল হবে। এটা দুনিয়ার ফায়দা। এই জন্য ইসলাহি প্রোগ্রাম আমাদের, কসম খোদা, একটা পরিবেশকে সামনে নিয়ে একটা পরিবেশ তৈরি করা, একটা প্রতিযোগিতার পরিবেশ। তখন ঘরে বাহিরে সুখ দেখব, তখন সন্তান বুঝবে বাবা কি, স্বামী বুঝবে স্ত্রী কি, স্ত্রী বুঝবে স্বামী কি। আজকে তো আমরা ঘরের কোনো কাজ করতে চাই না, ঠিক না? চান? কি ঘরের কোনো কাজ করতে বললে কি বলেন? বিগড়ায় যায় না? হ্যাঁ, বাইরেও করব আবার ঘরেও করব, ঠিক না? কি বলেন? সত্য তো? হ্যাঁ, আল্লাহ রসুল ঘরের কাজ করছেন, ঘরের কাজ করছেন আল্লাহ রসুল। এখন তো মোহাম্মত তাবিজ দিয়া চাই, পরিবেশ দিয়া চাই না। তাবিজ দিয়া বোঝেন না জানি? ইমাম সাহেবের কাছে কতজনে আসে, চিনি পড়া দেন, লবণ পড়া দেন, পানি পড়া দেন, ঠিক না? মোহব্বত তো আমরা চাই না। অথচ আল্লাহ রসুল শিখাইছে। আম্মাজানকে বলতেন, আয়েশা গ্লাসে কোন জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেন? তো বলো না আমাকে। তো দেখায় দিলে আল্লাহ রসুল ওইখানে ঠোঁট লাগায় পানি পান করতেন। মোহব্বত, এটা দিয়ে মোহব্বত হয়, পরিবেশ তৈরি হবে। রাগ হয়ে যাবেন? বলতে পারবেন একজনও হাত উঠে যে কবে আপনাকে নাস্তা খাওয়াইয়া দিছে? হয়তো বাসর রাত্রে 2-1 বার খাওয়াইয়া দিছে, ঠিক না? এরপরের থেকে পরিবেশ যখন তৈরি হবে তো ডেলি নাস্তা আপনাকে নিজের হাতে খাওয়াইয়া দিবে, খানাটা পর্যন্ত খাওয়াইয়া দিবে। বলবে তুমি কষ্ট করে আসছো, বসো আমি খাওয়াইয়া দিই। এটা পরিবেশ। আল্লাহ রসুল খাওয়াইয়া দিছেন, সুন্নাত জিন্দা হবে। হ্যাঁ, আল্লাহ রসুল খাওয়াইছেন, আল্লাহ রসুল পান করছেন, পরিবেশ তৈরি হবে। পরিবেশ, মহব্বত আর মহব্বত। ঘরের ভিতরে, বাচ্চাদের ভিতরে স্বামী স্ত্রী চিনবে, স্ত্রী স্বামী চিনবে, সন্তান মা বাবা চিনবে, মা বাবা সন্তান চিনবে। রাগ হয়ে যাবেন বললে? আজকে তো আমরা আমাদের সন্তানদেরকে চাকরের মতো হুকুম দিই, যাও করায়, করবি না কেন? পরিবেশ যখন বনবে তখন বাবা শিখবে সন্তানকে ইজ্জত করা। হাদিসে আছে, আকরিমু আওলাদাকুম, তোমাদের সন্তানকে ইজ্জত করো। আজকে সন্তানকে ইজ্জত করো আমরা জানি না কেমনে সন্তানকে ইজ্জত করতে হয়। আবার বাপ বলবে আমি বাপ হয়ে সন্তানকে ইজ্জত করি কিভাবে? কিন্তু জাগা মতে গেলে আবার করে না। যেমন প্রশাসনের ভিতরে আছে, বাপ যদি ছোট অফিসার হয় আর ছেলে যদি বড় অফিসার হয়, আর যখন ছেলে বাপের সামনে পড়ে তো বাপকে স্যালুট দিতেই হয়, ঠিক না? কি না দিতে হয় না? হ্যাঁ,
কি ওই সময় স্যালুট দিতেই হবে আপনাকে, ওইখানে তো বাধ্য হয়ে দিতেছেন, ঘরে তো ছেলেকে ইজ্জত করেন না, এই জন্য ইসলাম শব্দ শিখাইছেন। শব্দ ছেলেকে হুকুম দিবে কোন শব্দ দিয়া, কসম খোদার কিতাবে ওই শব্দটা পর্যন্ত লেখা আছে যে কোন শব্দ দিয়া বাচ্চাদেরকে বলবে, কেমন শব্দ ব্যবহার করবে। আল্লাহ রসুল ইজ্জত করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসতেন, তা আল্লাহর রসুল জীবনে কেউ আল্লাহর রসুলের আগে দরজা খুলতে পারে নাই, আল্লাহর রসুল নিজে যে দরজা খুলে দিতেন। ঘরে যখন ঢুকতেন তা আল্লাহর রসুল কখনো কপালে চুমা দিতেন, কখনো হাত উঠায় চুমা দিতেন, আর বেটিকে ইজ্জত করতেন। জি, এইখানে নানা বহুত আছে, ঠিক না? কি বলেন, আছে না নানা? কয়জন নাতিকে পিঠে উঠে ঘোড়ার মতো হয়েছেন, ঘোড়ার মতো ঘরে ঘুরছেন? কয়জন? একজনও না। আল্লাহ রসুল হাসান হোসেনকে পিঠে উঠে ঘোড়ার মতো ঘোড়া হয়ে ঘুরতেন, আর জিজ্ঞাসা করতেন, নানা যান সোয়ারি কিরকম, তোমাকে সোয়ারিটা কিরকম? হাসান হোসেন বলতেন বহুত উত্তম। তা আল্লাহ রসুল নিচেরতে বলতেন, যারা পিঠে বসে আছে এরাও উত্তম। এক ইজ্জতের পরিবেশ ছিল এখানে। ছোট বড়কে ইজ্জত করতেন, বড় ছোটকে স্নেহ করতেন, একটা পরিবেশ ছিল। কসম খোদার মেরে দোস্ত, আপনাদের এই ইসলাহি প্রোগ্রাম দ্বারা একটা পরিবেশ এখানে মতলুব, একটা প্রতিযোগিতার পরিবেশ, ইমানি পরিবেশ, আমলি পরিবেশ, ইমানি প্রতিযোগিতা, আমলি প্রতিযোগিতা। এটা শোনার দ্বারা হবে না, এটার পরে আরেকটা জিনিসও লাগবে। ওটা যখন হবে তখন আমরা ব্যবহার শিখব, কেননা আল্লাহ আমাদেরকে সাজাইছেন যোগ্যতা দ্বারা। মানুষ যোগ্যতায় ভরা, নাস মাআদিন, মানুষ যোগ্যতায় ভরা। আমাদের ভিতরে আল্লাহ যোগ্যতার ভান্ডার রেখা দিছেন, যোগ্যতার খনি রেখা দিছেন। হাদিস এটাও বুঝাইছেন, সোনার খনি পায় আর কতটুকু গৌরবান্বিত হবে, কতটুকু সোনার খনি পায়া মাথা উঁচা করবে, কতটুকু সোনার খনি পায়া মাথা উঁচা করবে, কতটুকু রূপার খনি পায়া মাথা উঁচা করবে। আর নাস মাআদিন কা মাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা, বলছে মানুষ তুমি সোনা রূপার ভান্ডারের চেয়েও, খনির চেয়েও বড় খনির মালিক। তোমার এক একটা অঙ্গ এক একটা খনি, এক একটা ভান্ডার। কিন্তু হ্যাঁ, এটার ব্যবহার শিখতে হবে, কিভাবে তুমি ব্যবহার করবে। এটার জন্য ইসলাহি প্রোগ্রামের যে পরিবেশ মতলুব, ওই পরিবেশ কখন হবে? যখন আমাদের যোগ্যতাগুলা হক্কানি আলেমদের অধীনে রাইখা থাইকা, আল্লাহওয়ালাদের অধীনে থাইকা, হক্কানি আলেমদের দিক নির্দেশনায়, হক্কানি আল্লাহওয়ালাদের সোহবতে, হক্কানি আলেমদের সোহবতে আমাদের এই যোগ্যতাগুলো যখন কাটতে থাকবে, ব্যবহার হইতে থাকবে, তো সোনা চাঁদি রূপার খনিকেও হার মানায় দিবে। তখন ওই পরিবেশ তৈরি হবে। তখন সোহবতের মাধ্যমে যখন আপনার যোগ্যতাগুলো ব্যবহার হবে। আজকে যোগ্যতা ব্যবহার হয়, কিন্তু না ওইভাবে ব্যবহার হয় না যেইভাবে ব্যবহার হইলে একটা পরিবেশ তৈরি হবে। আল্লাহ দুনিয়ার প্রত্যেক বস্তুর ভিতরে ক্রিয়া রাখছেন, আর ওইটার অভিজ্ঞ লোকও রাখছেন, যারা অভিজ্ঞ লোকগুলা বস্তুর উপরে রিচার্জ করে আর এক একটা জিনিস আমাদেরকে উপহার দেয়। হক্কানি আলেম ওলামারা আল্লাহওয়ালারা হইলেন মানুষের দেহের ভিতরে যতগুলা রত্ন আছে এগুলাকে উদ্ঘাটন করা, আবার এগুলাকে কোথায় ব্যবহার করলে, কিভাবে ব্যবহার করলে পুরাটা ভান্ডার তার পক্ষে আসবে। পক্ষে রাগ হয়ে যাবেন? একটা দেখাই। এখানে মা বাবালা অনেক আছে, ঠিক না? হ্যাঁ, আবার অনেক আছে মা বাপ চলে গেছে দুনিয়ার থেকে। আমার মনে হয় এখানে একজনও বলতে পারবে না
যে আমি আজ পর্যন্ত যতবার ঘরে ঢুকছি এই নিয়তে একবার ঢুকছি যে এখনই মাকে দেখব আর মুস্কি হাসি দিব। হজ করতে যদিও নাকি এখন বর্তমানে 5 লক্ষ টাকা লাগে, 1 মাসের সফর হয়, বাংলাদেশ থেকে মক্কা মদিনা যাইতে হয়। জুমার দিন হজ হইলে কি হবে? কোনো হাজি এইবার এইসব বুকে হাত দিয়া বলতে পারবে না, ফজিলত শুনাইতে পারবে যে এইবার জুমার হজ 1 হজ 70 হজ, কিন্তু সে বলতে পারবে না যে আমারটা কবুল হয়েছে। পারবে? হ্যাঁ। কিন্তু আমাদের এখানে একজনও নেই যে এই বয়স পর্যন্ত ঘরে ঢুকছি এই নিয়ত নিয়া যে এখনই ঘরে ঢুকবো, মাকে বা বাবাকে দেখে একটা মুস্কি হাসি দিব, সদয় দৃষ্টিতে দেখব আর একটা মুস্কি হাসি দিব, আমার নামে একটা কবুল হজ লেখা হয়ে যাবে। একজনও এখানে হাত উঠাইতে পারবেন না যে এই নিয়তে বাড়িতে ঢুকছে। বা যাদের বাবা নাই তারাও বলতে পারবেন না জীবনে কোনোদিন এই নিয়ত করে ঘরে ঢুকছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। একজনও নেই। অথচ এক দৃষ্টি এক কবুল হজ। কবুল হজের বদলা কি? আল হজ্জুল মকবুল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক যুবক যদি চায় যার মা বাবা আছে ডেলি 100 হজ জমা করবো, তাহলে সে 100 হজও জমা করতে পারে। 100 বার তার নামে জান্নাত লেখা হইতে পারে ডেলি। না পারে না? হ্যাঁ পারে না? পারে না? আপনি জানেনই না কোত্থেকে করবেন। কিন্তু হক্কানি আলেমদের সোহবতে যখন আসবেন, আল্লাহওয়ালাদের সোহবতে যখন আসবেন, তো আল্লাহওয়ালা আপনাকে দেখাবে তোর চোখের ভিতরে কি ভান্ডার আছে, তোর কানে কি ভান্ডার আছে, তোর জবানে কি ভান্ডার আছে। কসম খোদার এক বুলি। এরকম বুলি আছে, বুলি বুঝেন তো? এরকম শব্দের উচ্চারণ আছে, উচ্চারণ করতে দেরি, জান্নাত তার পক্ষে আইতে দেরি হয় না। হাদিস দিতেছি আমি। যেই ব্যক্তি 7 বার জান্নাত চাবে, কয়বার? কি চাবে? বাংলাই বলেন, আল্লাহ আমি জান্নাত চাই, 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 আল্লাহ আমি জান্নাত চাই। তো অষ্টমার জান্নাত বলে আল্লাহ আমি একে চাই। কে বলে? কে বলে? জান্নাত আল্লাহকে বলে আল্লাহ আমি একে চাই। আর আল্লাহ জান্নাতের দোয়া কবুল করেন। যেমন মাগরিবের পরে যেই ব্যক্তি 7 বার পরে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আপনি আরবি পড়তে পারেন না, বাংলায় বলেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, 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 আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। অষ্টমবার জাহান্নাম বলে আল্লাহ আমি ওকে চাই না, ওকে বাঁচায়া দেন, ওকে আমার দরকার নাই। এটা হবে যখন আমরা আল্লাহওয়ালাদের সোহবতে আসবো, হক্কানি আলেমদের সোহবতে থাকবো, আর বলবো হুজুর আমার ভিতরে কি ভান্ডার আছে একটু খুলে দেন না, কোথায় ব্যবহার করলে কাজে লাগবে। কেননা এই দেহের ভিতরে আল্লাহ ভান্ডার দিছেনি, এই জন্য দেন নাই মেরে দোস্ত। খানা কামানা সোনা সুবা পাখান, কসম খোদার এটার জন্য দেন। কামানা খানা সোনা সুবা, আরে বলেন না, এতটুকু উর্দু তো বোঝেন পুরান ঢাকার মানুষ। কামানা খানা সোনা সুবা পাখানা, এটার জন্য দেন নাই। আর মা বোনরা হয়তো 2টা বাড়াবে, মা বোনরা ওনারা কামাবে না, ওনারা বলবে পাকানা খানা সোনা সাজনা সাজানা, সাজনা সাজনা সাজানা, বোঝেন তো? হ্যাঁ, এটার জন্য জীবন দেন নাই।
যে পাকানা, খানা, সোনা, সাজনা, সাজানা, এটার জন্য জিন্দিগি দেন নাই। ভান্ডার তো এই জন্য দিচ্ছেন যে ব্যবহার করো, পরিবেশ হবে। আমাদের স্লোগান হইল কামাও, পরিশ্রম করো, ধন আসবে। আমাদের স্লোগান পরিশ্রম করো, কি আসবে? ধন আসলে কি হবে? প্রসাদনী আসবে। প্রসাদনী বুঝেন তো? হ্যাঁ বুঝেন? হ্যাঁ, উন্নত বাড়ি, উন্নত গাড়ি, উন্নত আসবাবপত্র, প্রসাদনী আসবে। তারপরে কি হবে? সুখ। এটা হলো আমাদের স্লোগান। সাহাবাদের স্লোগান ছিল কি জানেন? হায় হায়, ইমান বানাও, আমল বানাও, পরিবেশ গড়বে। পরিবেশ হলে কি হবে? পরিবেশের মাধ্যমে সুখ পাবো, দুনিয়াও পাবো, আখেরাত পাবো। ওনাদের স্লোগান ভিন্নটা ছিল। যদিও আমাদের স্লোগান আছে, কিন্তু আমরা শুধু লেখা রাখি, মুখে বলি। যেমন আপনি দেখেন বাংলায় প্রবাদ বাক্য আছে, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। ধনে সুখ আনে না, পরিশ্রমে কি আনে? ধন আনে মানি, কিন্তু পুণ্যে আনে। ধনে কিন্তু সুখ আনে না। আলস্য দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। অলস মানুষ দরিদ্র হতে পারে কিন্তু দুঃখী হবে না, পাপী দুঃখী হবে। পাপী দুঃখে কি আনে? পাপ। পাপ মানুষের জীবনে দুঃখ বয়ে নিয়ে আসে। এই জন্য আসেন আল্লাহ ওয়ালাদের সোহবতে, হক্কানি আলেমদের সোহবতে নিজের এই ভান্ডারকে যত উদ্ঘাটন করব আর সহিভাবে ব্যবহার করব, তাইলে ইসলাহি মজলিসের যে মুখ্য উদ্দেশ্য, যে এই এলাকায় একটা পরিবেশ তৈরি হোক। প্রথম সফ নিয়ে প্রতিযোগিতা লাগো, ওয়াক্তিয়া নামাজ নিয়ে প্রতিযোগিতা লাগো, আসরে প্রতিযোগিতা লাগবে। কারণ আল্লাহর রসুল আল্লাহ বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর বাজমাত পড়ে জান্নাত অবধারিত। হ্যাঁ, হাদিস, জান্নাত। এই জন্য আসেন, করবো তো ইনশাআল্লাহ, সোহবতে যাব তো, হক্কানি আলেমদের সোহবতে থাকে, একের দিক নির্দেশনায় চলেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যান। আমাদের দেশ এখনো শূন্য হয় নাই। দুনিয়ার সমস্ত দেশের চেয়েও এখনো বাংলাদেশ বহুত ঊর্ধ্বে, কমসে কম এই লাইনে যে হক্কানি আলেম আছে, হক্কানি আল্লাহ ওয়ালা আছে, দিনী মাদারেস আছে, মাসাজিদ আছে। এখনো আমাদের দেশে পরিবেশ আছে যেটা সারা দুনিয়ায় ঘুরলে কোথাও পাওয়া যায় না। যার কারণে এই দেশটার ভিতরে এখনো বরকত আছে। ছোট একটা জায়গা, ছোট একটা জায়গা, 18-20 কোটি মানুষ, তারপরও যতটুকু বরকত আছে, এতটুকু পরিধির জায়গার ভিতরে এত লোক, কোথাও এই বরকতের কেউ আশা করতে পারে না। যতটুক বরকত এখানে আছে, যতটুক জোর আছে, যতটুক মিল আছে, যতটুক মহব্বত আছে, যতটুক ভালোবাসা আছে, যতটুক সিম্পেথি আছে, সিলেটের বন্যা এটা প্রমাণ করে দিছে। বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ সিলেটের বন্যায় ঝাঁপায়া পড়ছে, ঠিক না? কি না পড়েন না আপনারা? সারা বাংলাদেশের মানুষ ঝাঁপায়া পড়ছে। এই দৃশ্য সারা দুনিয়ার কোথাও নেই, বাংলাদেশে আছে। ছোট একটা দেশ কি হইলে কি হবে, এটা একটা বরকতের নমুনা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল